হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? ভালো আছো তো? আমিও খুব ভালো আছি। আমি আজকে চলে এলাম তোমাদের সামনে একটি ছোট্ট মিনি ব্লগ নিয়ে। আজকে খুব সকালবেলায় ঘুম থেকে উঠেছিলাম, উঠে যে হাঁটতে গেছিলাম, হেঁটে এসে এই দেখো চা খেয়ে নিচ্ছি। চা খেয়ে তারপরে কাজে লেগে পড়বো। তার মধ্যে একটু ভিডিওটা শ্যুট করে নিলাম, তোমাদেরকে দেখাবো বলে। একটু দেখতে থাকো, ভালো লাগলে লাইক কমেন্ট করো, পাশে দেখো, তাহলেই হবে। এই দেখো মুড়িও খাই আমি সকালবেলায়, না খেলে আমার ভালো লাগে না চা। তারপরে এই দেখো চলে এলাম আমি মশারি গোছ করতে, মশারি বিছানা তো তুলতেই হবে, দুটো বিছানা হয়, তাই এই বিছানাগুলো গোছ গাছ করে ভালোভাবে তুলে নিচ্ছি। তোমরা দেখো ভিডিওটি। দেখো আজকের ওয়েদারটা দেখো, খুব খারাপ ছিল, আকাশ মেঘলা ছিল, জানি না বৃষ্টি হবে কি। তারপরে এই দেখো চলে এলাম আমার খাট পরিষ্কার করতে, সমস্ত কিছু ফেলে টেডি ফেলে এই দেখো পরিষ্কার করে নিচ্ছি। ওপরে বাঙ্কারটাও মশারি তুলে পরিষ্কার করে নিচ্ছি। বিছানা পরিষ্কার ভালোভাবে না করলে ভালো লাগে না, তাই একটু তো করতেই হবে, বলো? প্রতিদিনকার কাজ, এটা না করলে তো হবে না। আগে এগুলো করতে হবে, তারপরে বাদ বাকি কাজ। আমি এগুলো না করে পরের কাজগুলো করতে পারি না, এগুলো আমার করতে হয়। এই দেখো মেয়ের জামা কাপড়গুলো ভালোভাবে গুছিয়ে নিলাম, মেয়ের জামা কাপড়। তারপরে মেয়ে পড়তে গেছে, পড়ার টেবিলটা যা করে রাখে তা বলার কথা নয়, এগুলো আমাকেই করতে হয়, মেয়ে একটুও করে না, তাই এই পড়ার টেবিলটাও ভালো করে গুছিয়ে নিলাম। তারপরে গোছানোর পরে আমি চলে এলাম আল্লাহর কাছে, আল্লাহটাও গোছগাছ করি। এগুলো আমাকে প্রত্যেক দিন করতে হয়। আমার ঘর পরিষ্কার না হলে আমার ভালোই লাগে না, ঘর এলোমেলো থাকলে আমার মাথা খারাপ হয়ে যায়, তাই আমি প্রতিদিন এগুলো করি। এই দেখো শোকেসটাও ভালোভাবে মুছে নিয়েছি, খাট শোকেস আমি সমস্ত কিছু প্রতিদিন পরিষ্কার করি। তারপরে চলে এলাম ঘর ঝাঁট দিতে, ঘর ভালো করে ঝাড়টা দিয়ে এই দেখো চলে যাচ্ছি আমি জামা কাপড় কাচবো। আজকে প্রচুর জামা কাপড় হচ্ছে, সেই জামা কাপড়গুলো আজকে কাচবো। এই দেখো, আর এক হাতে ক্যামেরা ধরছি আর শ্যুট করছি। হ্যাঁ, এই দেখো ভেজানো হয়ে গেছে, এগুলো কাচবো, ছাদেই কাচবো। আর আমার ড্রাগন গাছটা দেখো কত সুন্দর হয়েছে, জানি না ফল হবে কিনা। আর আকাশটা দেখো কত সুন্দর। ভিডিওটি ভালো লাগলে আবার দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে। বাই, টাটা।